এই যে দেখো সেই ম্যাথটা, এই ম্যাথটা কি, এই যে 0.9 4 বার গুণ করছে যেহেতু 4 ধাপে, কিন্তু আসলে এরকম এরকম সহজ বিষয়টা না, একদম এত সরল না যে 0.9 আর আন্দাজি 0.9 আমি গুণ করব কোথা থেকে, এই 0.9 আসলো কোথা থেকে, এই জিনিসগুলো তো বুঝতে হবে। শুধু মুখস্থ করার কাজ না তো, এখানে অনেক, এটা একটা অনেক ভালো প্রশ্ন। তো চলো আমরা একটু ধাপে ধাপে ব্যাপারটা দেখি। মনে কর দেখো এখানে আছে যে প্রত্যেক ধাপে 10% অপচয় হলে 4 ধাপে কর্মদক্ষতা কত, এটা আমাদের বের করতে হবে। তো এখন একটা জিনিস ভাবো, মনে করো আমার কাছে একটা ইঞ্জিন আছে, কি আছে, একটা ইঞ্জিন আছে, ঠিক আছে। আচ্ছা আমার কাছে মনে করো একটা ইঞ্জিন আছে। তো এই ইঞ্জিনটা 10% অপচয় করে, কয় পার্সেন্ট অপচয় করে, 10%। এইখানে বলেছে প্রত্যেক ধাপে 10%, তাহলে 4 ধাপে কত, তার মানে এই ইঞ্জিনটা মোট 4 ধাপে কাজ করে, প্রত্যেক ধাপে 10% করে সে কি করবে, অপচয় করবে। আচ্ছা ধরে নাও যে এই ইঞ্জিনটা এক ধাপে কাজ করে, 4 ধাপে না, এক ধাপে কাজ করে। তো যদি এক ধাপে কাজ করে, তাহলে 10% যদি প্রথম ধাপে মানে এক ধাপে যদি 10% অপচয় করে, তাহলে সে কাজ করে কতটুকু বলো তো, কাজ করে 90% না, 90%। তার মানে কোন একটা ইঞ্জিনের অপচয় যদি 10% হয়, তাহলে সে কাজ করে কত পার্সেন্ট, 90%। আর যতটুক পরিমাণ কাজ করে সেটাই হচ্ছে কর্মদক্ষতা। বুঝাইতে পারছি? তাহলে এই যে যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা যদি 10% অপচয় করে, তাহলে তার কর্মদক্ষতা হবে কত, 90%। বুঝাইতে পারছি? অর্থাৎ প্রথম এই ইঞ্জিনটা যদি এক ধাপের ইঞ্জিন হয়, তাহলে এক ধাপ সম্পন্ন করার পরে তার হচ্ছে গিয়ে সে কতটুক হচ্ছে শক্তি, সে কতটুক শক্তি কাজে লাগাবে, 90%। অর্থাৎ জিনিসটা একটু বুঝো, যদি তুমি 100 জুল শক্তি দাও, এই ইঞ্জিনে যদি 100 জুল শক্তি দাও, তাহলে সে কাজে লাগাবে কতটুক জানো, এক ধাপ পার হওয়ার পরে সে 90 জুল হচ্ছে কাজে লাগাবে, 90 জুল কাজে লাগাবে, আর 10 জুল কি হয়ে যাবে, 10 জুল হচ্ছে অপচয় হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন দেখো, এখন মনে করো ইঞ্জিনটা, এই হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনটা হচ্ছে প্রথম ধাপ, এই যে প্রথম ধাপ, এই প্রথম ধাপ পার হওয়ার পরে কতটুকু অপচয় করেছে, এই যে 10 জুল অপচয় করেছে, 10 জুল অপচয় করেছে। অপচয় করার পরে তার ভিতরে আর কতটুকু শক্তি থাকবে, 90 জুল থাকবে। প্রথমে কত ছিল, প্রথমে ছিল 100 জুল। 100 জুল দেওয়ার ফলে এক ধাপ সম্পন্ন করার পর তার ভিতরে অবশিষ্ট থাকবে কতটুক, 90 জুল। এইবার একটা জিনিস দেখো, তুমি যখন দ্বিতীয় ধাপে যখন যাবে, দ্বিতীয় ধাপেও ঠিক 90%, দ্বিতীয় ধাপে মোট শক্তি কত, মোট শক্তি আছেই 90 জুল। এখন এই 90 জুলের থেকে 10% কি হবে, অপচয় হবে। কেন? কারণ প্রত্যেক ধাপে 10% অপচয় হবে। দেখো প্রথম ধাপে আমি দিছি মোট 100 জুল, সেখান থেকে 10% অপচয় হয়ে গেলে বাকি ছিল 90%, মানে 90 জুল। এখন যদি আরো 10 জুল অপচয় হয়, তাহলে আর কতটুকু থাকবে বলো তো, 90 এর 10% কত, 90 এর 10%, মানে এতটুকু অপচয় হয়ে যাবে, 90 এর 10% অপচয় হয়ে যাবে। তাহলে 90 এর 10% কত হয় বের করো, 90 গুণ 10/100, তাই তো। 10 দিয়ে 100 কাটলে কত হয়, 10 হয়। 10 দিয়ে 90 কাটলে কত হয়, 9 হয়। তার মানে এই যে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপে এসে 9 জুল শক্তি অপচয় হবে। কয় জুল, 9 জুল। আর প্রথম ধাপে কত জুল অপচয় হয়েছে, 10 জুল। বুঝাইতে পারছি? মানে 90 জুলের 10% কত, 9 জুল। তাহলে এই দ্বিতীয় ধাপ শেষে এই ইঞ্জিনের শক্তি অবশিষ্ট থাকবে কত জুল, 81 জুল। কত জুল, 81 জুল। এইবার যখন তৃতীয় ধাপে যাবে, তৃতীয় ধাপে দেখো মোট শক্তি 81 জুল। এখন অপচয় হবে কত পার্সেন্ট, 10%। তো 81 এর 10% কত হয় বের করো তো, 81 এর 10%, 81 গুণ 10% মানে কত, 10/100, একবারে করে দিলাম। 10 দিয়ে 100 কাটলে কত, 10। 10 দিয়ে এই 81 কাটলে কত হয়, 8.1 হয়। তার মানে এই যে তৃতীয় ধাপে 8.1 জুল শক্তি অপচয় হবে। কত জুল, 8.1 জুল। তাহলে 81 থেকে যদি তুমি 8.1 বিয়োগ করো, তাহলে কত হয়, 81 জুল মাইনাস হচ্ছে 8.1। আচ্ছা 81 থেকে 8 বাদ দিলে কত হয় বলো তো, 73 হয়। 73 থেকে 0.1 বাদ দিলে 72.9 হয়। তাহলে দেখো এই 72.9 জুল শক্তি অবশিষ্ট থাকবে তৃতীয় ধাপ শেষে, 72.9 জুল। এই যে তৃতীয় ধাপ শেষে 72.9 জুল। এইবার দেখো যখন চতুর্থ ধাপ যাবে, ঠিক আছে, ইঞ্জিনটা যখন চতুর্থ ধাপ পার হবে, এই চতুর্থ ধাপে দেখো এখানে শক্তি অবশিষ্ট আছে কত, 72.9। তাহলে এই 72.9 এর 10% অপচয় হবে। তাহলে 72.9 এর 10% কত হয়, 72.9 গুণ হচ্ছে 10/100। তার মানে 10 দিয়ে 100 কাটলে 10, 10 দিয়ে এই 72 এর কাটলে কত হবে,
এই 7.29 হবে, তাই তো? 7.29 হবে। তাহলে এখন এত জুল শক্তি কি হবে? এত জুল শক্তি এই তৃতীয় ধাপে যে অপচয় হবে, এই যে চতুর্থ ধাপে অপচয় হবে। তাহলে চতুর্থ ধাপে শক্তি আছে কতটুকু? মোট শক্তি আছেই হচ্ছে 72.9। তো 72.9 থেকে 7.29 কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে এই যে চতুর্থ ধাপে। ঠিক আছে, চতুর্থ ধাপে অপচয় হয়ে যাবে কত? 7.29 জুল। তাহলে 72 থেকে 7.29 বিয়োগ দাও। 72 থেকে এই যে 72.9 থেকে 7.29 বিয়োগ দাও। তাহলে কত? ক্যালকুলেটর ধরলে কত আসতেছে? ক্যালকুলেটর ধরলে আসতেছে হচ্ছে 65.61 জুল। এই যে দেখো আমাদের আনসারে কিন্তু কত? 65.6%। মানে এটা শতকরাই, আর আমরা তো 100তেই করছি, 100তে করছি না, তাহলে এইটাই হবে সেই শতকরা। ঠিক আছে, তাহলে আশা করি যে এই যে ইঞ্জিনটা যে 4টা ধাপ, এই 4টা ধাপ কিভাবে কাজ করলো এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখানে কর্মদক্ষতার কনসেপ্টটি ব্যবহার করা হয়েছে এবং কিভাবে করা হলো এখন তুমি আশা করি ম্যাথটা তোমার ফিল হয়েছে। ঠিক আছে, আর গতানুগতিক তুমি যদি শুধু এইটাই দেখতা যে 4টা 9.9 গুণ করছে, হ্যাঁ 4টা 9.9 গুণ করো, দেখবো যে এতই হবে। আর এইটা হচ্ছে গিয়ে অন্য লজিক দিয়ে বোঝানো যায়, সেটা একটা ওইটা ওইভাবে ম্যাথ ফিল করা যায় না। সেটা কি, যে দেখো আমাদের প্রথম ধাপে কর্মদক্ষতা কত ছিল? 90%। তাহলে প্রথম ধাপে যেহেতু 90%, দেখো প্রথম ধাপে 90%, আর যেহেতু ধাপটা একদম একই রাস্তায় যাচ্ছে, একটা রাস্তায় একটা ধাপ, প্রত্যেকটা ধাপ একই রাস্তা দিয়ে যাচ্ছে, যেহেতু 90% মানে কত? 0.9 না? 0.9। তাহলে এখন কি করবা? এই যেহেতু 4টা ধাপ, 4টা ধাপেই 0.9 করে হচ্ছে কি কর্মদক্ষতা হবে, তাহলে এখন একই ধাপ দিয়ে গেলে, একই পথ দিয়ে কি হবে? 4টা গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে বিন্যাস সমাবেশের একটা ব্যাপার আছে, ওইভাবে করা যায়। আচ্ছা যাই হোক, আশা করি ওইভাবে করার থেকে এইভাবে তুমি বেসিক বুঝো, তাহলে তোমার ব্যাপারটা ভালো করে ফিল হবে আর কি। ঠিক আছে, মানে এই ব্যাপারটা কোথা থেকে আসে সেই জিনিসটা তুমি ফিল করতে পারবা।